হালেলুয়া। বের করেছি লুক 10:19। আমি পড়ছি, দেখো আমি তোমাদিগকে সর্প বিচ্ছি পদতলে দলিবার করিবার এবং শত্রুদের সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিচ্ছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি হইবে না। হালেলুয়া। এখানে প্রভু বলছে আমি তোমাদেরকে সাপ দিচ্ছি। সাপ কথার অর্থ কি? সেই দিয়াবল যে হাবার কাছে এসেছিল সাপের বেশ নিয়ে, বিচ্ছিক মানে বিষ, কাকড়া বিছে বলা হয়, যাদের বিষ আছে তারা কি করে? অ্যাকচুয়ালি আপনাকে যদি লেজ দিয়ে হুল মারে আপনার ক্ষতি হবে। সে শয়তানকে উদাহরণ দিয়েছে, তাকে পায়ের তলে দলবার অধিকার দিয়েছে প্রভু। কি করার? দলার অধিকার দিয়েছে। এবার একজন বিশ্বাসী কখন জানবে? যখন সে ঈশ্বরের বাক্য পড়বে, তারপরেই জানবে। চলুন আমরা আদি পুস্তকে যাব। আদি পুস্তক 3:22। আদি পুস্তক আদি পুস্তক 3:22 আমি পড়ছি। আর সদাপ্রভু ঈশ্বর কইলেন, দেখো মনুষ্য সদদ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয় আমাদের একের মতো হইল। হালেলুয়া। সদাপ্রভু কি বলছে এখানে? মানুষ সদদ জ্ঞান বৃক্ষের ফল খেয়ে জ্ঞান অর্জন করে এখন তারা আমাদের একের মতো হলো। কাকে বলছে? ঈশ্বর সদাপ্রভু পুত্রকে বলছে। আর একের মতো কার? ঈশ্বরের সমান মানুষকে করে দিয়েছে। জ্ঞান দায়ক ফল খেয়েছে। কি করেছিল? হাবা জ্ঞানদায়ক ফল খেয়েছিল। জ্ঞানদায়ক ফল খাওয়ার ফলে ঈশ্বরের সমান হয়ে গেছে। ঈশ্বরের সমান হয়ে গেছে। তাই ঈশ্বর সদাপ্রভু তাদেরকে এদনের উদ্যান থেকে বের করে দিল। কেন? তারা কখনো যে তাদের যেহেতু জ্ঞান এসছে, এবার সেই যে এদন উদ্যানের মধ্যে রেখেছিল, তার মধ্যে দুটো ফল বৃক্ষের ফল খেতে বারণ করেছিল। সেটা কি? এক অনন্ত জীবনের জন্য ফল, আর একটা হচ্ছে সতত জ্ঞান প্রাপ্তর ফল। তা ঈশ্বর সদাপ্রভু দেখলেন যদি বের না করে দিই, মনুষ্য কি করবে? তারা হাত বাড়িয়ে অনন্ত জীবনের জন্য যে ফল গাছটি আছে তার থেকে ফল পেরে নিয়ে ফল খেয়ে নেবে। তারা কি হবে? অনন্ত জীবী হয়ে যাবে। এই কারণে ঈশ্বর বের করে দিলেন। আর আগে যে লুকে দেখলাম, লুকে ওখানে বলছে ঈশ্বর সাপ বিচ্ছুকে তোমার পায়ের তলায় দলার অধিকার দিয়েছে। আর এখানে কি বলছে? ঈশ্বরের সমান। তার জন্য ঈশ্বর এদন উদ্যান থেকে তাদেরকে বের করে দিলেন। ঈশ্বর অলরেডি আমাদেরকে অধিকার দিয়েছে। আমাদের মধ্যে অনন্ত জীবন নেই। যখন আমরা প্রভু যিশুতে বিশ্বাস করি তখন আমরা অনন্ত জীবন প্রাপ্ত হই। তার বাইরে অনন্ত জীবন নেই। আর প্রভু ঈশ্বর আমাদেরকে এই দুষ্ট আত্মার উপরে অধিকার দিয়েছে, সম্পূর্ণ পাওয়ার দিয়েছে, সম্পূর্ণ পাওয়ার। তাই তো বাইবেলে বলছে জীবের বশে জীবন ও মৃত্যু। তুমি কিরূপ বাক্য ব্যবহার করছো তোমার জীবনে, কিরূপ তোমার মেয়ের জীবনে, কিরূপ তোমার পুত্রের জীবনে ব্যবহার করছো, তাকে বুঝাও, প্রার্থনা করো, তার জন্য প্রার্থনা করো প্রচুর পরিমাণে। বাইবেলে লেখা আছে তোমরা যখন প্রার্থনা করো, বিশ্বাস করো, তোমরা পেয়ে গেছো। কি? বিশ্বাস করো, তোমরা যা প্রার্থনায় যাচনা করেছো পেয়ে গেছো। এবার সেই যাচনাটা যে বিশ্বাস করেছো পেয়ে গেছো, পেয়ে যাওয়ার পরে একজন মানুষ ঈশ্বরকে কি কেমন তার ধন্যবাদ করে, সেই রূপ ধন্যবাদ করো। তবে দেখবে তোমাদের জীবনে প্রত্যেকটা কার্যে তোমরা সমস্ত প্রার্থনায় ঈশ্বর সদাপ্রভুর উত্তর পাচ্ছ। যখন তোমার কাছে নেই, মনে করো আমি একটা জিনিসের জন্য, এই ঢোলটার জন্য প্রভুর কাছে প্রার্থনা করছি যে প্রভু আমাকে একটা ঢোল দাও, ঢোল দাও, আমি তোমার প্রশংসা করতে পারি। আমি যখন একজন বিশ্বাসী যখন প্রথম প্রার্থনা করে তখন এই রূপ যে প্রভু তুমি দাও, আমি তোমার প্রশংসা করতে পারি, যেন করি। দ্বিতীয় দিন তার কেমন প্রার্থনা হবে? তার প্রার্থনাটা এই রূপ হবে, প্রভু তোমার ধন্যবাদ করি, আমার যে ঢোল ছিল না তুমি আমাকে ঢোল দিয়েছো। তোমার ঢোল নেই, তুমি আত্মায় দেখছো আমার ঢোল প্রভু দিয়ে দিয়েছে, আমি প্রশংসা করছি। দেখবে মিলিয়ে নেবে। এইভাবে প্রার্থনা করতে করতে তোমার জীবনে সেই জিনিস হাজির হবে। আজকে শারীরিক ক্ষেত্রেও তোমার যেটা নেই, যেটা কমজোর,
তুমি সেটাকে ঘোষণা করো আর ঈশ্বরের ধন্যবাদ করো নিয়ত। কারণ যে শয়তান তোমার শরীরে আজকে রোগ দিয়ে দিয়েছে, তোমার জীবনে যে সমস্যা দিয়েছে, যখন তুমি বাক্যকে যীশু খ্রিস্টের নামেতে ঘোষণা করো তখন স্বর্গরাজ্যে তুলে দেওয়া হয়। স্বর্গরাজ্যে, কারণ স্বর্গরাজ্যে তুমি প্রভুর বাক্য নিয়ে উপস্থিত হচ্ছ, ওর জন্য স্বর্গের দুয়ার খুলে যায়। যখন প্রভুর বাক্য নিয়ে তুমি প্রার্থনায় সহিত বসো, প্রার্থনা করো, তখন স্বর্গ দুয়ার খুলে যায়। তোমার প্রার্থনা সেই সিয়নের ঈশ্বর সদাপ্রভুর সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়। আর ঈশ্বর দেখেন যে কিরূপ প্রার্থনা করছেন, কিরূপ বাক্যে চাচ্ছেন। তাই তো এখানে ঈশ্বর বলছে আমি তোমাকে সমস্ত কিছুর অধিকার দিয়েছি। খালি শয়তান বলে নয়, তোমার জীবনে যা কিছু প্রয়োজন আছে সমস্ত কিছু। তুমি আত্মিক বৃদ্ধি চাও, তুমি ভাবছো কেউ আমাকে আত্মিক বিষয় বাইবেল সম্বন্ধে আমাকে বৃদ্ধি করুক, তুমি ভাবছো, কিন্তু প্রার্থনা করছো সেই রূপ। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, প্রভু আমাকে আত্মিক বৃদ্ধি করো, আমাকে দিন করো, নম্র করো, আমাকে তোমার ভয়ের আত্মা দাও। চাও কেউ আমাকে তোমার ভয়ের আত্মা দাও? তবেই ঈশ্বরের থেকে ব্লেস আসে, তবেই আসে ধৈর্য সহকারে দিন হতে বলো। আমি এদিনকে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা এইরূপ যে একজন কামার লোহা পুড়াচ্ছে, পুড়িয়ে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে অন্য একটা ব্যক্তি সাইডে সেই লোহাটাকে পুড়াচ্ছিল হাতে ধরে। তখন সেই কামার কি করলো, তার হাতের থেকে নিয়ে অলরেডি সে নিজে ওই জলে দেওয়ার আগে লাল মাটি, উনুনের পুরা মাটি টাইপের হয়, সেই মাটি লাগাবে। তা যাক, এটা পরে বলবো। এটা ঈশ্বর আমাকে স্বপ্নে দেখালো। মানে ঈশ্বর আমাদেরকে এইভাবে ধীরে ধীরে গড়ে তোলেন, ঈশ্বর গড়ে তোলেন। আমরা যদি ঈশ্বরের কাছে সেইভাবে যাচনা প্রার্থনা করি, তবেই ঈশ্বর আমাদেরকে উত্তর দেন। ঈশ্বর আমাদের সমস্ত কিছুর উপরে অধিকার দিয়েছে, শারীরিক বিষয়, পারিবারিক বিষয়, আমাদের কে কেমন জীবন ধারণ করতে পারে, সমস্ত কিছু। তোমার প্রার্থনাটা এতই, একজন বিশ্বাসী প্রার্থনা বলতে গেলে পৃথিবী মানে কাঁপিয়ে দেয়। প্রধানমন্ত্রী সে তার দেশে সমস্ত প্রকার নেশা ব্যান করে দিয়েছে খালি একটা ব্যক্তির প্রার্থনায়। সেই ব্যক্তির প্রার্থনার কতদিন সময় লেগেছিল জানেন? ওই উত্তর আসতে ঈশ্বর সদাপ্রভুর থেকে 7 বছর। এক প্রার্থনা যে ঈশ্বর আমার এই দেশ থেকে সমস্ত প্রকার নেশা জাতীয় জিনিস বন্ধ, আর তুমি প্রধানমন্ত্রীর হৃদয়ে সেটা দিলে দাও। আজকে আমাদেরকে অধিকার দিয়েছে, আমরা অধিকার ব্যবহার করি না। আমরা জাগতিক বিষয় ব্যস্ত, মোবাইলের পর রিল দেখে যাই, খবর যা দেখার বেকার, যা দেখে আমাদের কোনো লাভ নেই। আমরা ভাবি নিজে নিজে অনেক কিছু করে ফেলবো আমি যদি ওখানে থাকতাম, কিন্তু আমি জানি না যে আমি ধুলি সমান মনুষ্য। ঈশ্বর আমাকে অধিকার দিয়েছে, আমি যদি প্রার্থনা করি, হয়তো প্রার্থনার মাধ্যমে আমার গ্রামবাসীকে, আমার বন্যাতে হয়তো ঈশ্বরের রিভাইভাল আসবে আমার প্রার্থনার জন্য। খবর দেখে কি করবেন? কিছুই হবে না, সিরিয়ালের পর সিরিয়াল দেখেই যাচ্ছে। নিজেকে আপনারা ঈশ্বরের অনুগ্রহ থেকে নিজেরাই বঞ্চিত থাকছেন, এটা মাথায় রাখবেন। ঈশ্বর আপনাদেরকে অধিকার দিয়েছে, একজন বিশ্বাসীর যে কতটা অধিকার। সাপ বিচ্ছুক, আপনারা হয়তো বাক্যটা জাস্ট একটু সামান্য মনে করে নিলেন যে সাপ বিচ্ছুক, তোমার উপরে সমস্ত অধিকার রয়েছে তুমি যদি ব্যবহার করতে জানো। তোমার হাতে একটা তরোয়াল দিলে তুমি যদি কাটতে জানো, তা সমস্ত কিছু কেটে দেবে। তদ্রূপ ঈশ্বর আমাদেরকে অস্ত্র দিয়েছে, আমাদের কাটতে জানতে হবে যে কিভাবে কোন জিনিসটাকে কাটতে হবে। আজকে রোগ এসছে, সেটাকে কিভাবে কাটতে হবে। আজকে অভাব এসছে, সেটাকে কিভাবে কাটতে হবে, সেটা ব্যবহার করো। তবে দেখবে ঈশ্বরের ব্লেসিং তোমার পায়ে পায়ে থাকবে। আজকে যোসেফ এত বৃদ্ধি কেন হয়েছিল? তার ঈশ্বর তাকে এত আশীষ করেছিল কেন? সে যেখানে যেত, আমি মানে তার ভিডিওটাই দেখছিলাম, সে মরুভূমিতে যাচ্ছে, উটের উপরে করে মরুভূমিতে যাচ্ছে, আর তার পিছন দিক থেকে সবুজ গাছপালা এমনি এমনি অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে ঈশ্বর এতটা ব্লেসিং রেখেছিল। আজকে প্রত্যেকটা বিশ্বাসী
যারা ঈশ্বরে প্রভুর প্রতি নিষ্ঠাভাবে বিনা স্বার্থে তার উপরে বিশ্বাস করে, তাদের সঙ্গে সেই ব্লেসিং, সেই অনুগ্রহ আছে। আর শয়তান সেই সব বিশ্বাসীকে দেখলে না দূরের থেকে থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। তার দাঁড়ানোর উপায় থাকে না, যে এ হচ্ছে অগ্নিতে পরিপূর্ণ বিশ্বাসী এসে গেছে, এর এখানে দাঁড়ানো যাবে না, বেরিয়ে যেতে হবে। আজকে যেন আমরা সেই রূপ হই। ঈশ্বরের অধিকার দিয়েছে, অধিকারটা ব্যবহার করি। সংসারের সমস্ত চিন্তা প্রভুর কাছে ছেড়ে দাও, ওই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য প্রভু সামলে নেবেন। কিন্তু তোমরা প্রভুর উপরে ছাড়ো না ওই চিন্তা বোধ, ও করে বেড়াচ্ছে, ও করছে। প্রভুর কাছে কাঁদো না। ছেলে মন্দ কর্মে আছে, প্রভুর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো। একদিন প্রভু তার চরণে নিয়ে আসবে। তুমি দেখবে তুমি আর সেই তোমার ছেলে, তোমার মেয়ে যে প্রভুর থেকে দূরে রয়েছে, একসাথে তার প্রশংসা করবে, করবেন। একজন বিশ্বাসী এইরূপ হওয়ার দরকার। আজকে বিশ্বাসীরা ভুলে যায় তারা বিশ্বাসী, তারা ঈশ্বরের সন্তান, তাদের মধ্যে পবিত্র আত্মা আছে। তাদের জীবনে যদি কোনো অ্যাটাক হয়, তারা প্রভুর থেকে দূরে সরে যায়, আর আসে না, বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়। তারা এইটুখানি জানে না যে আমি ঈশ্বর থেকে শয়তান আমাকে দূরে সরানোর চেষ্টা করছে, কারণ আমি ঈশ্বরের মহিমা করছিলাম, তাই শয়তান আমাকে আটকে দিয়েছে, আটকে দিয়েছে যেন আমি মহিমা না করি, ঈশ্বরের টেস্টিমনি না দিই। এই কারণে শয়তান একটা সমস্যা ঢেলেছে। কিন্তু আমার ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আবার উঠাতেও সমর্থ আছেন, তিনি উঠাবেন। কারণ সেই বিশ্বাসীর মধ্যে কি কমই জানেন? ঈশ্বরের বাক্য। বাইবেলে লেখা আছে ইয়োব এত সমস্যা গিয়েছে, ইয়োবকে কি উঠায়নি ঈশ্বর? উঠিয়েছে, ইয়োবকে উঠিয়েছে। তা তোমাদের কেন উঠাবে না? তোমরা ঈশ্বরের পূর্ণ বিশ্বাসী হওয়ার চেষ্টা করো, খালি নশ্বর ভক্তের জন্য নয়। প্রথমে বাক্য বলছিলাম, তার জন্য শ্রম করো না। শারীরিক জীবন বড় নয়। শারীরিক কখন সুখ পাবে? যখন ঈশ্বর সদাপ্রভুর উপরে সম্পূর্ণ ভার নিজের নত দিন হয়ে নম্র হয়ে প্রার্থনা করবে, তখনই ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ তোমার উপরে নেমে আসবে, আর তিনি তোমাকে উঠাবেন। আর যে অধিকার দিয়েছে, এই অধিকারগুলোকে ব্যবহার করো, আর ঈশ্বরকে সময় দাও, ঈশ্বর সময় দেবে। আজকে এক এক ফোঁটা চোখের জল ঈশ্বর স্বর্গরাজ্যে প্রত্যেকের জন্য কাচের শিশিতে তুলে রেখে দেয়, কাচের শিশিতে। আজকে হয়তো ভাবছো বেশ এ কি, খালি বক 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 করে যায় গোপাল দাস। আমরা বাস্তবিক বলছি, জীবনটা প্রভুর চরণে সমর্পণ করে দিয়েছি, যে তিনি রাখবার মালিক। আর তিনি বলেছেন, প্রতিজ্ঞা করেছেন যে অনন্ত জীবন কোথাও নেই জগতে, কোথাও নেই। তুমি দেখতে পারো সারা জগৎ ঘুরে, সমস্ত এই জগৎটা শয়তানের অধিকারে রয়েছে, শয়তান পরিচালনা করছে। তার মধ্যে থেকে ঈশ্বর তার মনোনীত সন্তানদেরকে, যাদের নাম জীবন পুস্তকে লিখিত আছে, তাদেরকেই বেছে নিচ্ছেন। নাই কত সন্তান নাশ হয়ে যাচ্ছে। আজকে তার বাক্যকে দেখতে হবে, আর ঈশ্বর এইটুখানি দেখতে হবে যে ঈশ্বর আমাদেরকে তার সমান করেছিল প্রথমে। আমরা সদত জ্ঞান প্রাপ্ত যখন হয়েছি, ঈশ্বর এদন উদ্যান থেকে বের করে দিয়েছে, কারণ ঈশ্বরের সমান হয়ে গেছি। এবার ফল ছিঁড়ে আদম হাওয়া খেলে অনন্তজীবী হয়ে যেত, এই কারণে ঈশ্বর বের করে দিল। আর লুকে কি বললাম? যে ঈশ্বর সাপ বিচ্ছুকে সমস্ত পায়ের তলায় দলার অধিকার দিয়েছে। আমরা যেন পায়ের তলায় দলি যীশু খ্রিস্টের পবিত্র নামে। রোগ হলে, সমস্যা হলে পাড়া প্রতিবেশীকে গিয়ে ঘন ঘন না বলি আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে। জায়গায় বলো, আর জায়গায় অধিকার প্রয়োগ করো, তবেই দেখবে ঈশ্বর তোমাদের জীবনে ব্লেস করবে। আর তোমাদের সেই যে সমস্যা, কষ্টে যেটা ভুগছে, তোমাদেরকে আর ভুগতে হবে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।